কয় মেয়ে বিয়া দিয়ে দিছি আর কি দিব, এদের কি কিছু দেয় না, বঞ্চিত করে, আছে না নাই? হিন্দু ব্রাহ্মণ চোখের পানি ফেলে কান্নার আওয়াজ, কান্না করতেছেন। মুসলমান ডেকে বলে দুনিয়ার সব জায়গায় গেছো, তুলসী পাতার পূজা করছো, মনসা পূজা করছো, 32 কোটির দেবদেবীর পূজা করিয়ে আসছো, কোনো জায়গায় কাজ হয় নাই। ওই যে মুসলমানদের ভাঙ্গা মসজিদ, ওই মসজিদের ভিতরে ঢুকবা আর মসজিদের মালিকের কাছে সাহায্য চাইবা। আমার মন বলে ওই মালিক ঘুমায় না, ওই মালিক তন্দ্রাও যায় না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমার আল্লাহ ঘুমায় না, তন্দ্রাও যায় না। আমার আল্লাহ 24টা ঘন্টা বান্দা বান্দির দিকে তাকায় থাকে। বান্দা বান্দি আয় আয় আয়, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাও। এই ব্রাহ্মণ পেরেশান হয়ে গেছে, মেয়ে অসুস্থ, কেমনে ওই আল্লাহর কাছে চাইবো? আল্লাহ চিনি না, আমি একজন হিন্দু মানুষ, আমি যদি মসজিদে ঢুকি মুসলমানরা কি বলবে? মুসলমান ভাই বুদ্ধি শিখায়া দিলেন, গভীর রাত্রে যখন মুসলমানরা কেউ থাকবে না, ওই গভীর রাত্রে ওই মসজিদের ভিতরে ঢুকিয়া তুমি আল্লাহর কাছে চাইবা। আমার মন বলে চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। তু তাওয়াঙ্গার গাছতাই আজমালে মা ইজামে লাগা ফেল সুদি আজহালে মা হর গরিনে দেন তু তৈয়ারো হায় জুনা মাঙ্গে উসে তু বেজারো হায়। দুনিয়ার মানুষের কাছে বারবার বারবার চাইলে মানুষ বড় বেজার হয়ে যায়। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ বড় বেজার হয়, আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। এই হিন্দু ব্রাহ্মণ মসজিদের ভিতরে ঢুকিয়া গভীর রাত্রে কান্না শুরু করেছে। একটা আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আল্লাহ বলিয়া ডাক দেওয়ার সাথে সাথে গায়েব থেকে আল্লাহ ডাকের সাড়া পাওয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলিয়া যখন ডাক দিছে, গায়েব থেকে আল্লাহ ডাকের উত্তর পেয়ে গেলেন। হিন্দু ব্রাহ্মণ ডেকে বলে আল্লাহ তুমি কেমন দয়ার মালিক, 32 কোটি দেবদেবীর পূজা করলাম, কত সনাম সনাম বললাম, একদিনও সাড়া পাইলাম না। তুমি এমন দয়ার মালিক, ডাকতে দেরি করলাম, সাড়া দিতে তুমি দেরি করো না। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোর কাছেই আছি, নিকটেই আছি। কত নিকটে আছে আমার আল্লাহ? ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শাহরগেরও নিকটে আছে। আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করিয়া কান্নাকাটি করিয়া মনটা নিয়া যখন ভাঙ্গা দিল নিয়া যখন হিন্দু ব্রাহ্মণ গভীর রাত, এই গভীর রাতের দোয়া বড় কবুল হয়। রাত্র যত গভীর হয় দুনিয়ার মানুষের ঘরের দরজা মজবুত করে লাগায়া দেয়, আর রাত্র যত গভীর হয় আসমানের দরজা তত প্রশস্ত হয়ে যায়। আল্লাহ প্রথম আসমানে আসিয়া ডাকে আয় আয় আয়, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিবিন ফারজুকা, আলা মিন মুবতালিন ফাউআফিয়া ফি। কে আসো দুনিয়ার জমিনে রিজিকের পেরেশানিতে যা, আমি আল্লাহ তোর রিজিক দিয়া দেব। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন কে আসো দুনিয়ার ভিতরে গুনাহ করতে করতে জীবন
জীবনকে ধ্বংস করে দিয়েছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। কে আছো দুনিয়ার ভিতরে রোগে আক্রান্ত, অসুস্থতার জিন্দেগি যাপন করতেছো, আমি আল্লাহর কাছে শেফা চাইবা, আমি আল্লাহ তোমাকে শেফা দিয়া দিব। আল্লাহর বান্দা ইহুদি বিধর্মী মানুষ ঘরের দরজায় নক করেছেন, ভাঙ্গা দিল নিয়ে নক করলেন, মেয়েটাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথেই মেয়েটার দরজা খুলে দিলেন। যেই মেয়ের কোনো ঘুম নাই, নিদ্রা নাই, খাবার নাই, মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে আছে, ওই মেয়েটা সুস্থ সবল হইয়া বাবার দরজাটা খুলিয়া বাবার শরীরটা জড়াইয়া ধরিয়া ডাক দেয়া কয়, আব্বু এই গভীর রজনীতে আমি দেখতেছি আমার ঘরটা সুগন্ধিতে ভরিয়া যায়, আর এই ঘরের ভিতরে এমন এক মানুষের আগমন, ওই মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। সেই মানুষের আগমনে আমার ঘর যখন সুগন্ধিতে ভরিয়া গেল, আমাকে বলতেছে, আর দেরি করিস না, তোর বাবাই খোদার দরবারে হাজির হয়েছে, তোর বাবাই আল্লাহর দরবারে তোর জন্য সুস্থতার কামনা করতেছে। ওই আল্লাহর কুদরতি কদমে পয়রা তোর বাবাই কান্না করতেছে, আর দেরি করিস না, কালিমাতুর শাহাদাটা পড়িয়া নাও। আল্লাহর বান্দি কালিমাতুর শাহাদা পড়ে নিলেন। বলে ওই ঘরে কেউ আসে নাই, দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, মায়ার নবী, দয়াল নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। যেই ঘেরান বাবা ঘরে ঢুকো, ঘোরান নাকের ভিতরে পাইতেছেন। এখন বাবায় ডাক দিয়া কয়, রে মেয়ে, এই জমিনের ভিতরে এত দেবদেবীর পূজা করলাম, কত ইবাদত করলাম, কোনোদিন ডাকিয়া সারা পাই নাই। ওই ঘরের ভিতরে ঢুকিয়া, মুসলমানদের ঘরের ভিতরে ঢুকে একটা ডাক দিলাম, একটা ডাক দেওয়ার সাথে সাথেই লাব্বাইকের সারা পাইয়া গেলাম। ওই লাব্বাইকের সারা পাইয়া তোমার জন্য সুস্থতার কামনা করে ঘরে আসছি। আল্লাহর বান্দি রেখে বলে, আব্বু আল্লাহ পাকের রহমতে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করিয়া দিছে। ও বাবা, আপনি আর দেরি করবেন না, আমি আপনাকে সেই তাওহীদের কালিমাটা পড়ায়া দিতে চাই, আপনিও পড়ে নেন। বাবাই কালিমাতুর শাহাদা পড়ে নিলেন। হিন্দু ব্রাহ্মণের পুরো পরিবারটা মুসলমান হয়ে গেল। কিতাবের ভিতরে ঘটনা লেখেন, একটা হিন্দু পরিবার যদি আল্লাহর ঘরের ভিতরে ঢুকিয়া মুসলমান হয়ে যাইতে পারে, একটা হিন্দু পরিবার যদি মুসলমান হয়, আল্লাহর কাছে সাহায্য নিয়ে যদি মেয়ে সুস্থ হয়, ও মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান হইয়া আল্লাহর ঘরে ঢুইকা কেন আল্লাহর সাহায্য পাইবা না? এর কারণ হলো তোমার হাত না পাক, তোমার চোখ না পাক, তোমার অন্তর না পাক, তোমার জবান না পাক, তোমার জিহ্বা না পাক, তোমার পেট না পাক। আল্লাহর রাসূল বলেন, ওয়াহিফাতু ফি তুমাতিন, তোমার লোকমাটাকে হালাল বানাও। তুমি হালাল লোকমা ভক্ষণ করতে পারো নাই, আল্লাহর সাহায্য পাও নাই। লম্বা আলোচনা, লম্বা হয়ে যাবে, বলতে পারি না। এই যে লোকমাটা, হালাল লোকমার কি যে বরকত! হালাল লোকমা দ্বারা মায়ার নবীকে স্বপ্নে দুঃখে দেখা যায়। কিতাবের ভিতরে ঘটনা উল্লেখ করেন, আল্লাহর বান্দা জঙ্গলের ভিতরে যায় দ্বীনের দাওয়াত দিতেছেন। একটা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা মসজিদ, ওই মসজিদের ভিতরে ঢুইকা তিনি রাতের বেলা রাত্রি যাপন করেন, দিনের বেলা দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত। মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতের চাবি। মিফতাহুল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ, এই জান্নাতের চাবি মানুষের ধারে ধারে দাওয়াত দেন। রাতের বেলা আসিয়া ওই মসজিদের ভিতরে, ভাঙ্গা মসজিদে থাকেন। আল্লাহর বান্দা মসজিদের নিয়মিত মুসল্লি, মসজিদে আয়া দেখেন একজন আল্লাহর বান্দা মসজিদের ভিতরে ডাক দেয়া কয়, ভাইজান কিছু খাইছেন? কয় না, কিছুই খাই নাই। আমি দিলে কিছু খাইবেন নি? কয় খাবো না। মানে অবশ্যই খাবো। আল্লাহর বান্দা সামান্য একজন কাঠুরিয়া ঘরের ভিতরে দৌড় দেয়। ঘরের ভিতরে যাইয়া বিবিকে ডাক দেয়া কয়, বিবি আমার, আল্লাহর ঘরে আল্লাহর একজন মেহমান আসছে, আমি ওই মেহমানকে মেহমানদারি করাবো, আমার রুটিটা আমাকে দিয়া দাও। ওই কাঠুরিয়ার সারা দুনিয়ার ইনকাম হলো মাত্র 3টা রুটি। 3টা রুটি, তারা পরিবারের সদস্য 3 জন, স্ত্রী আর সন্তান নিয়ে 3 পরিবার বিশিষ্ট, 3 সদস্য বিশিষ্ট একটা পরিবার। কাঠুরিয়া ঘরের ভিতরে যাইয়া
বিবিকে ডাক দেয়া কয়, বিবি আমার রুটিটা আমাকে দাও, আমি একটু আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করাবো। বিবি কয়, যেই ঘরের স্বামী আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করায় ওই ঘরের স্ত্রী বাদ পড়া যাবে, তা হবে না, আমার রুটিটাও দিয়া দিলাম। সন্তান ছোট মানুষ ডেকে বলে, যেই ঘরে মা বাবাই আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করায় ওই ঘরের সন্তান বাদ পড়ে যাবে, হবে না, আমি আমার রুটিটাও দিয়া দিলাম। আল্লাহু আকবার। আমরা মসজিদের ইমাম সাহেবকে খাওয়াইতেছি, বেতন তো থাক দূরের কথা, বেতন তো দিতেই চাই না, দুনিয়ার সব কাজে টাকা খরচ করে, কিন্তু মাগার ইমামের বেতন বাজিয়া থাকে। আপনাদের এলাকায় না? হ্যাঁ, ইমামের বেতন বাড়ে না। মনে করে ইমাম সাহেব আসমান থেকে নাই না একটা ফিরিস্তা হয়ে আসছে, এর পেটও নাই পিঠও নাই, রাতও নাই দিনও নাই, মাও নাই বাবাও নাই, ঠিক নেই। হ্যাঁ, আরে কি বলে, আল্লাহর ঘরের মেহমান আসছে, আমি সন্তান ছোট মানুষ, না না, আমার রুটিটাও আমি দিয়া দিলাম। 3 রুটি আল্লাহর ঘরের মেহমানকে মেহমানদারি করায়, 3 রুটি মেহমানদারি করিয়া রাতের বেলা আল্লাহর বান্দা ঘুমায়া পড়ে। দ্বিতীয় দিন সন্তান দুর্বল হয়ে গেছে, ওই কাঠুরিয়া সারা দিনের রোজগার, ও দুনিয়ার মজুরদারি ভাই, দুনিয়ার ভিতরে যারা কাজ করিয়া খাই হারাম খায় না। এই দুনিয়ার গরিব মানুষের টাকার ভিতরে বড় বরকত আছে, বরকত। লক্ষ লক্ষ হারাম টাকা দিয়া টাইলস বানানো মসজিদের কোনো দরকার নাই। হালাল টাকা দিয়া যদি ভাঙ্গা মসজিদ হয়, এই মসজিদে বইয়া সেজদা দিয়া একবার যখন বলবা সুবহানা রাব্বিয়াল আযীম, এই ভাঙ্গা সূরা মসজিদের থেকে আসমান থেকে আওয়াজ দেবে, লাব্বাইক সাদি বান্দা, তুমি আমাকে কেন ডাকতেছো? কোটি কোটি টাকা দিয়া সুন্দর টাইলস বানানো, হারাম টাকা দিয়া মসজিদ বানায় কোনো ফায়দা নেই। কিন্তু গরিবের ঘাম ঝরা টাকা, আমার দিল বলে এই মসজিদ আপনাদের ঘাম ঝরা পয়সা দিয়া তারপরে মসজিদ করেছেন। এখানে লক্ষ লক্ষ টাকা ডোনেশন দেওয়ার মতন কোনো ব্যক্তি মনে হয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আপনারা বড় ভালো মানুষ, দিনের বেলা বড় কষ্ট করিয়া রৌদে পড়িয়া বৃষ্টিতে ভিজিয়া যেই টাকা উপার্জন করেন, এই টাকা দিয়ে আপনারা মসজিদ বানাইছেন। এই মসজিদের ভিতরে ইবাদতে একটা আলাদা মজা আছে। দ্বিতীয় দিন কাঠুরিয়া ওই মসজিদে ঢুকিয়া দেখে যে আল্লাহর ঘরের মেহমান চাই নাই। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, কাঠুরিয়া ডাক দেয়া কয়, আমি যদি আপনারে মেহমানদারি করবেন নিকে করব না, মানে অপেক্ষায় আছে। আল্লাহর বান্দা ঘরের ভিতরে যাইয়া নিজের রুটিটা নিজে নিয়ে আসবে। বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার রুটিও নিয়ে যাও, আমিও আজকে খাবো না। 2 দিন স্বামী স্ত্রী না খাইয়া মেহমানদারি করাইলেন, আর সন্তান দুর্বল ছোট মানুষ, সন্তানের রুটিটা সন্তানকে দিয়ে আসলেন। 3য় দিন ওই আল্লাহর ঘরের মেহমান যায় না, ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, আর রাতের বেলা মসজিদে আসিয়া হাজির হয়ে গেছে। কিতাবের ভিতরে উল্লেখ করেন, এই কাঠুরিয়া মসজিদের ভিতরে যাইয়া আল্লাহর বান্দার হাতটা ধরিয়া তারপরে ডাক দেয়া কয়, আল্লাহর ঘরের মেহমান, আজকে 3 দিন পর্যন্ত আপনি এই জায়গায় আছেন, আর আমি আপনাকে অনুরোধ করে বলি, আগামীকাল থেকে আপনি আর এই মসজিদে থাকবেন না। কারণ আগামীকাল যদি আপনি মসজিদে থাকেন, আজ আমার বিবি মহিলা মানুষ, দুর্বল মানুষ, বিবির রুটিটা বিবিকে দিয়ে আসছি, শুধুমাত্র আমার রুটিটা আপনার জন্য নিয়ে আসছি। আগামীকাল থেকে আপনি থাকবেন না। আমি যদি অসুস্থ হয়ে যাই, কে এই 3 রুটির ব্যবস্থা করবে? আমি একজন সামান্য কাঠুরিয়া, কাঠ কেটে কেটে 3 সদস্য বিশিষ্ট যেই পরিবার, এই পরিবারটা আমি চালাই, আর আমার উপার্জিত সম্পদ হইল মাত্র 3টা রুটি। আজকে আমার রুটিটা আমাকে দিয়া দেই, আমার রুটিটা আপনাকে দিয়া দিলাম, আর আমার বিবির রুটি বিবিকে দিয়া দিলাম, সন্তানের রুটি সন্তানকে দিয়ে আসলাম। আগামীকাল আপনি এই মসজিদে থাকবেন না। আল্লাহর ওলি চোখের পানি ফেলে কান্নার আওয়াজ ডাক দেয়া বলে, ভাই কাঠুরিয়া, এই মসজিদে কেন থাকি তুমি জানো নাকি?
যেই দিন তুমি আমাকে 3 রুটি দিয়া মেহমানদারি করাইলা, ওই রাতে আমি যখন ঘুমাইলাম, আমি আমার দয়াল নবী মায়ার নবীকে 3 বার রাতের বেলা স্বপ্নে যোগে দেখেছি। আমার মনের ভিতরে তামান্না, আগামী কালকে যদি আরো 2টা রুটি খাইতে পারি, কিছু খাইতে পারি, তাহলে নবীকে স্বপ্নে দেখব। দ্বিতীয় রাত্রে যখন তুমি 2টা রুটি দিলা, আমি রাতের বেলা ঘুমাইলাম, ওই রাত্রে আমার নবীকে আমি 2 বার স্বপ্নে যোগে দেখলাম। আল্লাহু আকবার। আমার মনের ভিতরে একটা তামান্না, আজকে যদি বাহানা কইরা হইল 1টা রুটি খাইতে পারি, 1টা রুটির বরকতে আমি কমস কম নবীকে 1 বার হইল স্বপ্নে যোগে দেখব। আল্লাহর বান্দা রাতের বেলা 1টা রুটি খেয়ে ঘুমায়, আর আমার নবীকে 1 বার স্বপ্নে দেখেন। এটা কিসের পাওয়ার? আল্লাহর রাসূল বলেন ওয়াহিফাতু ফি তুমাতিল লুকমা, হালালের পাওয়ার, হালাল লোকমার পাওয়ার। এই হালাল লোকমা খাওয়ার কারণে আমার নবীজিকে স্বপ্নে দেখা যায়। অতএব যারা সুদের কারবার করেন, সুদ হইল হারাম, এই হারাম খাইয়া যদি মসজিদে নামাজ পড়েন, নামাজ কবুল হবে না। সুদের কারবার করিয়া আপনি জমি জমা রাখবেন, এই জমি জমার ফসলে বরকত হবে না। সন্তানকে খাওয়াইবেন, টাকাওয়ালা হইবেন, সুদের কারবার করিয়া ইবাদত বন্দেগি করবেন, নামাজ পড়বেন, নামাজ কবুল হবে না। এরে যুবক আল্লাহর গোলাম, তাড়াতাড়ি তওবা করে নাও, তওবা ব্যতীত কিন্তু গুনাহ মাফ হবে না। এই সুদের গুনাহ থেকে তওবা করো। সুদের 36 প্রকার গুনাহ আছে, এর ভিতরে সর্বনিম্ন মানের গুনাহ হলো আপন মায়ের সাথে বাইতুল্লাহর ঘরে জিনা করার সমান। নিজের মায়ের সাথে 36 বার বাইতুল্লাহর ভিতরে জিনা করার অপরাধ হইল সুদের গুনাহ। অতএব সুদের সাথে যারা জড়িত আছো, পায়ে ধরে বলে যাই, সুদের কারবার করবা না, হারাম খাইবা না। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের এই 3টা গুণ থাকার কারণে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইছেন। মনে আছে এই ঘটনা? যাদের ভিতরে এই 3টা গুণ থাকবে, তাদের মৃত্যুটা ঈমানের হালাতে হবে। এই মৃত্যুটা এমন হালাতেই হবে, মায়ের কোলে সন্তান যেমন দুগ্ধ পান করে ঘুমায়া যায়, ঠিক ওই রকম ঘুমায়া যাবে, কোনোদিন টের করতে পারবে না। লম্বা আলোচনা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করে, ভাই তুমি নাফরমান বেঈমানের জান কেমনে কবজ করে, একটু বিবরণ দাও। এই বিবরণটা দিব, তবে শুনুন। আল্লাহর বান্দা বাদশা হারুন আর রশিদ জানতে চেয়েছেন আমি জান্নাতি না জাহান্নামী। মনে আসেনি? আপনাদের মন চাইনি জান্নাতি না জাহান্নামী? এই সংবাদটা শুনবেন কারা কারা? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। ভাইরা আমার, বাদশা হারুন আর রশিদ তিনি এমন একজন বাদশা, ওলামায়ে কেরামদেরকে যখন প্রশ্ন করেন, ওলামায়ে কেরাম প্রশ্নের জবাব দেন। ওলামায়ে কেরাম বলে, ও বাদশা হারুন আর রশিদ, আপনি একজন ভালো মানুষ, নামাজি মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, আমরা দেখতেছি আপনি জান্নাতের পথে আছেন, কিন্তু কোনো আলেম বলে না আপনি ডাইরেক্ট জান্নাতি। সবাই এক এক করে বলতেছেন আপনি ভালো মানুষ, জান্নাতি মানুষ, কিন্তু কেউ বলে না ডাইরেক্ট জান্নাতি। বাদশা হারুন আর রশিদ বলে, ওলামায়ে কেরাম, আমি আপনাদের কাছ থেকে সৎ উত্তর পেলাম না। ওলামায়ে কেরাম, আমি জানতে চেয়েছি আমি জান্নাতি না জাহান্নামী, এই সংবাদ আপনাদের কাছে চাইলাম, আপনারা দিতে পারলেন না। সব ওলামায়ে কেরাম যখন বিদায় হয়ে যাবে, এমন মুহূর্তে 9 বছরের একটা বালক ডাক দেয়া কয়, বাদশা হারুন আর রশিদ, এই প্রশ্নের জবাব আমি দিয়া দিব। নারায়ে তাকবীর। 9 বছরের একজন বালক দেখে বলে, বাদশা হারুন আর রশিদ, আপনার এই প্রশ্নের জবাবটা আমি দিয়া দিব। এরপরে প্রশ্ন করতেছেন, ও বাদশা নামদার, আপনার কাছে আমার এখন প্রশ্ন, আপনি বলেন প্রশ্ন যে করে তার দাম বেশি না যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি? বাদশা হারুন আর রশিদ বলে যে প্রশ্নের জবাব দেয় তার দাম বেশি। ছোট্ট বালক দেখে বলে, বাদশা হারুন আর রশিদ, তাহলে আপনি ওই চেয়ার থেকে নেমে যান, আমাকে চেয়ারে উঠাইয়া দেন। ছোট্ট বালককে বাদশা হারুন আর রশিদ রাজ সিংহাসন থেকে নেমে উজিরকে ডেকে বলে, উজির, এই বাচ্চাটাকে রাজ সিংহাসনে উঠাইয়া দাও। চেয়ারে উঠাইয়া দেওয়ার পর
বাচ্চা হারুন আর রশিদকে আবার পাল্টা প্রশ্ন, ও ভাই ছোট্ট মানুষ হইলে কি হবে, এর ভিতরে যে আল্লাহর ইলম, এই ইলমের একটা পাওয়ার আছে না নাই? কোরআনের একটা পাওয়ার আছে না নাই? আমার নবীর হাতে হাত রেখে সবচেয়ে ছোট বয়সে যিনি ইসলাম গ্রহণ করেছে তার নাম হলো হযরতে আলী। এই আলী নবীর হাতে কালিমা পড়ে যখন মুসলমান হয়েছেন, কিতাবের ভিতরে লেখেন হয়তো তার বয়স 7 বছর, কেউ বলে 9 বছর, কেউ বলে 12 বছর। এই 12 বছর আর 9 বছর এই বয়সের ভিতরে হযরত আলী কালিমা পড়ে মুসলমান হয়েছে। কালিমা পড়ে মুসলমান হওয়ার পর হযরত আলী সম্পর্কে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। ও আলী তুমি হইলা আমি যে ইলমের শহর, এই ইলমের দরজা হইলা তুমি আলী। ইলমের একটা পাওয়ার আছে না নাই? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসওয়াব। ও যুবক আল্লাহর গোলাম, এই 9 বছরের বালক সিংহাসনে উঠে এখন প্রশ্ন করে বাদশা হারুন আর রশিদ, বলেন আপনার জীবনে এমন কোন সময় অতিবাহিত হয়েছে নি যেই সময়টা আপনি গুনাহ করার সুযোগ ছিল কিন্তু গুনাহ করেন নাই? বাদশা হারুন আর রশিদ বলে, রে বালক এমন অনেক সময় আসছে গুনাহ করার সুযোগ ছিল কিন্তু আমি গুনাহ করি নাই। গুনাহ এত বড় মারাত্মক অপরাধ, গুনাহ মানুষকে 5টি ক্ষতি করে। কয়টি ক্ষতি করে? আরো জোরে বলেন। গুনাহ মানুষের 5টি ক্ষতি করে। সংক্ষেপে বলি, 1 নাম্বার, গুনাহ মানুষের চেহারার সৌন্দর্য নষ্ট করিয়া দেয়। আপনি কলকাতার যত ক্রিম আছে, ভারতের ক্রিম বলেন, থাইল্যান্ডের ক্রিম বলেন, আর ওই যে আমেরিকার ক্রিম বলেন, যত ক্রিম আপনার চেহারায় মাখান না কেন, গুনাহগার বান্দার চেহারার ভিতরে সৌন্দর্য থাকবে না। গুনাহগার বান্দার সৌন্দর্য নষ্ট করে দেন কে? কিন্তু তাকায় দেখেন অনেক পীরের মুরিদ আছে, অনেক দরবারের মুরিদ আছে, অনেক নামাজি মানুষ আছে, বয়স হয়ে গেছে, তারা বড় চেহারার দিকে তাকাইলে কত সুন্দর চেহারা। কথা কোন ঠিক কিনা? গুনাহ মানুষের 5টা ক্ষতি করে। 1 নম্বর ক্ষতি হলো চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়। এখন চেহারার যদি সৌন্দর্য বাড়াইতে চাও, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, যুবতী বোনেরা, চেহারার সৌন্দর্য যদি বাড়াইতে চাও, 5 বেলা ওজুর পানিটা চেহারার ভিতরে লাগাও। মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, আত্মার কোনো খবর রাখুনি সে যে কুৎসিত কদাকার। কথা কোন ঠিক কিনা? মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, আত্মার কোনো খবর রাখুনি সে যে কুৎসিত কদাকার। এহ জীবনে বিভোর তুমি নেই মরণের খবর, তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর। ঠিক কিনা? অতএব চেহারার ডাক নিয়ে টেনশন নাই, অন্তরের ডাক নিয়ে টেনশন করো। অন্তরকে পরিষ্কার করো, সাচ্চা কলব নিয়ে যাও। আল্লাহর কাছে সাচ্চা কলবের বড় দাম। এরে যুবক আল্লাহর গোলাম, চেহারার 1 নম্বর উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, অন্তরের ভিতরে জুলমাতুল কলবুন, কলবের ভিতরে অন্ধকার সৃষ্টি হবে। গুনার 3 নম্বর ক্ষতি হলো শরীরের দুর্বলতা চলে আসবে। 3 নম্বর ক্ষতি হলো রিজিকের সংকীর্ণতা আসবে। 5 নম্বর ক্ষতি হলো গুনাহগার বান্দাকে মানুষ বড় ঘৃণা করবে। গুনাহগার বান্দাকে মানুষ বড় ঘৃণা করবে। গুনাহগার বান্দার কয়টা ক্ষতি? নগদ 5টি ক্ষতি। বাদশা হারুন আর রশিদ ডেকে বলে, রে বালক এত অসংখ্যবার গুনাহ করার সুযোগ আসছে কিন্তু আমি বাদশা হারুন আর রশিদ গুনাহ করি নাই। কথাটা বলার সাথে সাথে ছোট্ট বালক, 9 বছরের বালক ডেকে বলে, আপনি জান্নাতি মানুষ। নারে তাকবীর! ওলামায়ে কেরাম ডেকে বলে, বালক জান্নাতি বললেই হবে না, দলিল দিতে হবে। বালক ডেকে বলে, আমি দলিল ব্যতীত কোনো কথা বলি নাই। তাহলে দলিল পেশ করো। ছোট্ট বালক ডেকে বলে, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল
জান্নাতা হিয়াল মাওয়া। ছোট্ট বালক ডেকে বলে, দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে ভয় পায়, আল্লাহ রবের সামনে দাঁড়াইবার যারা ভয় অন্তরে রাখিয়া নফসের কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখবে, গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো সোজা আল্লাহর জান্নাতি। সে জান্নাতি মানুষ। অতএব যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে এটা আমলের মাধ্যমেই হবে। অতএব কেউ গুনার কাজ করব না, স্বামীকে কষ্ট দিব না, জিন্দেগিটা সোজাভাবে চালাবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। এই হায়াতের জিন্দেগি কখন শেষ হয়ে যায় জানা নাই। আমরা কোথায় যাব? আমরা কিন্তু কবর যাব, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, এরপরে পুলসিরাত। আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। জান্নাত থেকে আমরা দুনিয়াতে আসছি, এই দুনিয়ার থেকে আবার জান্নাতে যাব। জান্নাত থেকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কেন আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন? আর দুনিয়া মাজরাতুল আখিরা, ওই আখিরাতের শস্য সঞ্চয় করবার জন্য। নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। দুনিয়াতে সবচাইতে ওই ব্যক্তি বুদ্ধিমান যে আখিরাতের জন্য সঞ্চয় করে নেয়। আখিরাতকে সামনে রেখে ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এই মজলিসে যারা অনেক আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকের এই কবরের আলোচনার থেকে একটু শিক্ষা নিয়ে নাও। তোমার আমারও কবরে যেতে হবে। মায়ার নবী, দয়াল নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজবের চাঁদে তাকে বাইতুল্লাহ থেকে নিয়ে মসজিদুল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর নবীকে আল্লাহ বাইতুল্লাহ মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা নিয়ে গেছেন। ওখান থেকে আল্লাহ পাক তাকে মিরাজ করাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীকে আল্লাহ সবকিছু ঘুরায় ঘুরায় দেখাইছেন। ওই বাইতুল্লাহ থেকে কেন মসজিদুল আকসা নিলেন? এর কারণ হলো মসজিদুল আকসার আশেপাশে অসংখ্য নবী রাসূলরা আছে। আমার নবী চলার পথে যখন বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসায় যায়, ওই সময় নবী আমার তাকায় দেখতেছেন হযরত মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে নামাজরত অবস্থায় আছে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনাওয়ালা নবী বলেন ওই মসজিদুল আশেপাশে 70,000 নবী রাসূলদের কবর রেখেছেন আল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার করো ভাই। কত হাজার? 70,000 নবী রাসূলদের কবর ওই জান্নাতে, ওই মসজিদুল আকসার চতুর্দিকে আল্লাহ রেখেছেন। এই কারণে আপনাদের পায়ে ধরে বলি, কবরে যেতে হবে, কি নিয়ে যাব? আল্লাহর কোরআনটাকে বুকে লাগাও, দান সদকা করিয়া তারপরে কবরে যাও। আজকে মা গেছে, বাবাই গেছে, একদিন তুমিও চইলা যাবা, কি নিয়ে সঙ্গে যাবা? এই দুনিয়ার জমিনে সবচাইতে বড় দান কি জানেন? সবচাইতে বড় দান হলো যেটা আপনি নিজে খাইবেন, এটা হলো সবচাইতে বড় দান। তারপরের দান হলো দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা আল্লাহর দ্বীনের জন্য সহযোগিতা করা। এখন যদি মায়ে থাকতো অসুস্থ হইলে টাকা খরচ হইতো, বাবায় থাকতে অসুস্থ হইলে টাকা খরচ হইতো। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, আমার নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। নবী আমার 6 থেকে 6.5 বছর বয়সে নবী মাকেও হারায়া ফেলছেন। এ জীবনে না দেখিলেন বাবার মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ, 6 বছরে হারাইলেন মায়ের মুখ। জীবনে না দেখি
বাবার মুখ 6 বছরে হারাইলেন মায়ের মুখ। মা বাবার মতো নিয়ামত আর কেউ পাইবা না। কবরে চলে গেলে শুধু আফসোস করবা। কত মা কত বাবা কবরে চলে গেছে, মানুষ শুধু আফসোস করে আর দোয়া চায়, মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। ঠিক কিনা? মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ফিরে যাবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। ঠিক কিনা? কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন, মরার পরে সঙ্গী হবে শুধু সাদা কাফন। মৌত কাসিন কুল্লু নাসিং শারেবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ যুবক ভাই, বৃদ্ধ বাবারা, এটাই আমার শেষ কথা, ভালো করে শুনে নাও। মা বাবার দোয়ার বরকতে জান্নাতের নাজ নিয়ামত দুনিয়াতে খাওয়া যায়। আর মা বাবায় যদি কষ্ট পায়, দুনিয়ার জমিনেই অশান্তি ভোগ করিয়া কবরে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? জমানার নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার মায়ের দোয়ার বরকতে আমি বেমৌসুলি ফল আমি দুনিয়াতে খাই। একটা শুকনা খেজুর গাছ থেকে আল্লাহ তুমি আমাকে খেজুর দিয়া খাওয়াও। আল্লাহ এই জমিনে এমন কোন মায়ের সন্তান আসেনি তারা জান্নাতের নাজ নিয়ামত খাইবে। আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর ঈসা যাও, ওই পাহাড়ের কিনারায় যাও। পাহাড়ের কিনারায় যখন জমানার পয়গম্বর ঈসা নবী চলে গেলেন, যা দেখেন একটা পাথর। আল্লাহকে বলে, আল্লাহ এই পাহাড়ের পাদদেশে একটা পাথর ছাড়া তো কিছুই দেখি না। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ঈসা এই পাথরের উপরে তুমি লাঠি দিয়ে একটা আঘাত করো। লাঠি দিয়া যখন নবী ঈসা আঘাত করলেন, সাথে সাথে পাথরের মধ্য থেকে একজন বয় বৃদ্ধ মানুষ বের হয়ে আসছে। আল্লাহু আকবার, আস্তে করে আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা মানুষ বের হয়ে আসছে, এসে ডেকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ঈসা রূহুল্লাহ। ও পয়গম্বর ঈসা, আপনাকে আমার সালাম। ঈসা নবী ডেকে বলে, বৃদ্ধ মানুষ, এই পাথরের ভিতরে আপনি কতদিন অবস্থান করতেছেন? একদিন আর 2 দিন না, এই পাথরের ভিতরে আমি 4000 বছর পর্যন্ত অপেক্ষা করি। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী ডেকে বলে, আপনার কি ক্ষুধা লাগে না? আপনি এই পাথরের ভিতরে বৈশা কি পান করেন, কি খান? আল্লাহর বান্দা বৃদ্ধ মানুষ ডেকে বলে, পয়গম্বর ঈসা এই পাথরের ভিতরে যখন ক্ষুধা পাই, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরিষার দানার মতন ছোট ছোট কিছু দানা, দুধের থেকেও বড় সাদা, বরফ থেকেও বড় ঠান্ডা, মধুর থেকেও বড় মিষ্টি, এমন খাবার আল্লাহ জান্নাত থেকে আমাকে ব্যবস্থা করে দেন, যা খাওয়ার পর আমার ক্ষুধাও মিটে যায়, তৃষ্ণাও মিটে যায়। ঈসা নবী তাকে বলে, ও বৃদ্ধ বাবা, এই সম্মান কেমনে আপনার অর্জন হলো? বৃদ্ধ লোকটি ডেকে বলে, পয়গম্বর ঈসা, আমার মা বাবা যখন বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেল, আমি আমার বাবার খেদমত করলাম, বাবা আমার জন্য দোয়া করলেন, কবরে চলে গেল। আমার মা চলতে পারে না, আমি আমার মাকে নিয়ে চলতেছিলাম, মায়ের পোশাকগুলো আমি ধুয়ে দিয়েছিলাম, আমি আমার মাকে ছোট ছোট লোকমা বানাইয়া তারপরে খাওয়াইতাম। এই জায়গায় এমন মায়ের সন্তান আছে
যদি মা বেঁচে থাকতো মায়ের মুখে ছোট ছোট লোকমা বানায় খাবার খাওয়ায় দিত। ও মা হারা সন্তানেরা, বাবা হারা সন্তানেরা, ওই মৃত্যু মাখা মা বাবার চেহারা কি মনে পড়ে না? ঈসা নবী ডেকে বলেন, ও বাবা, ও মৃত্যু বাবা, তাহলে কেমনে অর্জন হলো? আল্লাহর বান্দা ডেকে বলে, পয়গম্বর ঈসা, আমার মা যখন দোয়া করলেন, আল্লাহ আমার সন্তানটা আমাকে খেদমত করে, আজকে আমি কবরের বাসিন্দা হতে চলছি, তুমি আমার সন্তানটাকে এমন জায়গায় রাখবা যেই জায়গায় পৃথিবীর কোনো মানুষকে রাখো নাই, এমন জান্নাতের খাবার খাওয়াইবা যেই খাবার পৃথিবীর কোনো মানুষ খাওয়ায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়াটা কবুল হয়ে গেছে, আর আল্লাহ আমাকে এই পাথরের ভিতরে স্থান দিয়া জান্নাতের খাবার খাওয়াইতেছি। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা তরফে তর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। খেদমতে মা তরফে তর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম নেকুনাম। নারে তাকবীর! পক্ষান্তরে যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করবা, দুনিয়াতে শান্তি পাইবা না, কবরে শান্তি পাইবা না। মা বাবার সাথে অশান্তি করলে, দুর্ব্যবহার করলে কবরে তোমার আযাব ভোগ করতে হবে। এমনকি দুনিয়ার মধ্য থেকে কালিমা পয়রাও বিদায় নিতে পারবা না। আমার নবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হইয়া মার সাথে দুর্ব্যবহার করার কারণে কালিমা পড়তে পারে না। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম যাও আলকামার শিওরে বসিয়া কালিমার তালকিন দিতে থাকো, কালিমা বের হয় না। মাকে প্রশ্ন করেছেন, আপনার সন্তানের কি হালাত? মা ডেকে বলে, আমার সন্তান সব দিক থেকে ভালো, কিন্তু আমি মায়ের সাথে দুর্ব্যবহার করেছি, এই কারণে আলকামার জবান থেকে কালিমা বের হয় না। এরে যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী এসে ডাকিয়া কয়, ও আলকামার মা, এখন আলকামাকে আগুন জ্বালাইয়া, লাকড়ি করে আনিয়া আগুন জ্বালাইয়া তারপরে আলকামাকে মারবো। এই সংবাদটা যখন আলকামার মায়ে শুনছে, মা ডেকে বলে, আমার সন্তান আগুনে পড়বে, আমি সহ্য করতে পারি না, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। এরে যুবক আল্লাহর গোলাম, বাদুর থাকে বন বাগানে, বাচ্চা রাখে বুকে, দুঃখ যত আসুক না কেন মা বাচ্চা ফালায় না, দুঃখ আসলেও বাদুর বাচ্চাকে ফালায়া দেয় না, দুঃখে ভুলিয়া যায় না। অতএব ওই মার সাথে দুর্ব্যবহার করার কারণে আলকামার মুখে কালিমা আসে নাই। অতএব যখন মা রাজি হয়েছে, কালিমা আসছে, কালিমা পয়রা তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। পায়ে হাত রেখে বলে, যাই মরণ কখন আসে জানা নাই, মা বাবার সাথে বেয়াদবি করবা না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিবা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবা না, ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক রাখবা, হারাম খাইবেন না, হালাল পথ ছাড়বেন না, যত কষ্ট আসুক হারামের পথে ঢুকবেন না, কারণ দুনিয়াটা কিন্তু বেশি সময়ের জন্য না।